জলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে, জলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে, ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদা মেরে, ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদা মেরে ও মোর আল্লাহ রে, জলে করে বুশের গুষ্টি মারে, বুশের রশি দিয়া সাদ্দাম ফাঁসি দিয়া মরে, মারো আল্লাহ তুমি মারো তুমি করো আর, বেদিন দিয়া কেন মারো কি তোর বিচার, কার কাছে কই মনের দুঃখ সহে নাই অন্তরে, কার কাছে কই মনের দুঃখ সহে নাই অন্তরে, কার কাছে কই মনের দুঃখ সহে নাই অন্তরে, ও মোর আল্লাহ রে, জলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে, জলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে, শোনেন 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 বলি শোনেন সোজা ভাই, চলে নামরা গানে গানে আমেরিকাতে যাই, আমেরিকা কেন ইরাক শহর গিল্লা বললো, লৌহ মানব সাদ্দামকে কেন ফাঁসিতে ঝুলালো, নিধুর রহস্যের আমি দেব লারা চারা, এই মুসলমানদের মাথায় যেন পড়ে একটু ধারা, তেলের খনি স্বর্ণের খনি আছে আরব দেশে, কৌশলে তেলে আদায় করবো ওদের দলে মিশে, কম দামে বিক্রি করে বিশ্ব মার্কেট ধরো, তেলের পয়সায় কুয়েতে দে স্বর্ণ দিয়ে গড়ো, বুঝলো না সাদ্দাম আমেরিকার চাল, নিজের হাতে নিজের পায়ে মারিল কুড়াল, কুয়েতে রে বলছে বুশি করিয়া আদর, তোমার দেশে আছে অসীম তেলের সাগর, কম দামে বিক্রি করে বিশ্ব মার্কেট ধরো, তেলের পয়সায় কুয়েতে দে স্বর্ণ দিয়ে গড়ো, কলা দেখাইয়া ধরা খাওয়াই কুয়েতে রে, কলা দেখাইয়া ধরা খাই কুয়েতে রে, কলা দেখাইয়া ধরা খাওয়াই কুয়েতে রে, ও মোর আল্লাহ রে, জলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে, জলে আগুন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে, বুঝলো না সাদ্দাম আমেরিকার চাল, নিজের হাতে নিজের পায়ে মারিল কুড়াল, বুঝলো না সাদ্দাম বুশের মোলা পাপ, সাদ্দামের পবিত্র হাতে লাগাই অসৎ হাত, কুয়েত সরকার ব্যাঙের মতো মারিল এক লাফে আমেরিকায় গিয়ে বুশের কয় বাপ, রক্ষা করেন আবুই আমার তোমারও না দেশ, সাদ্দামেরই জন্মের মতো কইরা দেন না শেষ, দেশ দখল কইরা নিছে আমায় যদি পাইতো, বাঘের মতো সাদ্দাম আমার চাবাইয়া খাইতো, গুগল বাজাইয়া বসে নাচে তালে তালে, কুয়ে তার ইরাক এবার কইরাছে ফাইজালে, ও তুই নবীর বংশ ধ্বংস কইরা মারলি সাদ্দামে রে, নবীর বংশ ধ্বংস কইরা মারলি সাদ্দামে রে, নবীর বংশ ধ্বংস কইরা মারলো সাদ্দামে রে, ও মোর আল্লাহ রে, জলে আগুন কলিজার ভিতরে
শিশু সন্তান মায়ের কোল ছাড়িয়া কমের আঘাত খেয়ে কোলে গিয়াছে ঘুমিয়া যুদ্ধ লাগলে বৌদ্ধ খ্রিস্টান একই সকল জাতি মুসলমানি হইয়া কেন শত্রু হইয়া থাকি আর যদি অহংকারে থাকো অন্ধ হইয়া সাদ্দামের মতো অবস্থা সবার যাবে হইয়া ওই নিজের মরা পাগল বুঝলো মুসলমান বুঝলো না রে নিজের মরা পাগল বুঝে মুসলমান বুঝে না রে নিজের মরা পাগল বুঝলো মুসলমান বুঝলো না রে প্রিয় মোহন আল্লাহ রে চলে এখন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে চলে এখন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে যুদ্ধ করতে করতে ইরাক দখল করে নিল এক ঘন্টার মধ্যে কুইয়ে দিল দখল করে সাদ্দামেরই কিছু লোকে বেঈমানি করিয়া তারা অস্ত্র ছাড়িয়া বুশের সনের গোলামি কইরা গেছে তাদের হইয়া সাদ্দামের স্ত্রী কন্যা স্পেশাল ফোর্স দিয়া দেশের বাইরে সাদ্দাম হোসেন দিল পাঠাইয়া সাদ্দাম হোসেনের দুই ছেলে আপন যারা ছিল সকলে গোপন জায়গাতে লুকাইয়া রহিল সাদ্দাম তখন নিজের দেশে নিজে লুকাইল খামার বাড়ির মাটির নিজে নিজে লুকাইল হাইরে নিষ্ঠুর জন্মভূমি ভুলতে কেউ পারে না জন্মভূমির মায়া ভুলে থাকতে কেউ পারে না সাদ্দামকে বন্দি করিল জেলখানার ভিতরে নিজের জেলে নিজে বন্দি কপালে লোটে জেলখানায় থাকিয়া একদিন খবর শুনতে পাই বুশের হাতে দুই ছেলে তার শহীদ হইয়া যায় জেলখানায় থাকিয়া একদিন খবর শুনতে পাই বুশের হাতে দুই ছেলে তার শহীদ হইয়া যায় পিতা থাকলে জুয়ান বেটা যাহার যায় মরিয়া সেই পিতার কলিজাটা ছিদ্র যায় হইয়া ওই যুদ্ধ কইরা মইরা গেছে শহীদের কাতারে কইরা মইরা গেছে শহীদের কাতারে যুদ্ধ কইরা মইরা গেছে শহীদের কাতারে প্রিয় মোহন আল্লাহ রে চলে এখন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে চলে এখন কলিজার ভিতরে ও মোর আল্লাহ রে আল্লাহ রে কেমন কইরা ফাঁসি দিয়া মারিল রে ও মোর আল্লাহ রে কেমন কইরা ফাঁসি দিয়া মারিল রে এবার শুনেছেন আজকে আমাদের কমিক বা হাস্যগত কলি যুগের বউ তাই কেন বলে কলিযুগের বউ? তাই কি বলবো ভাই, দুঃখের কথা। মেয়েদের জীবনে বিয়ের পরে স্বামী যদি টাকা পয়সা দেনেওয়ালা না থাকে, ভালো ভালো শপিং এ না নিয়ে যায়, তো মেয়েরা কেন খারাপ হয়? এই জন্যই খারাপ হয়। তাই আমার বাবা মায়ের চোখ ছিল না, তাই মুখে ছিল না, তাই চয়েস ছিল না বলে আমার বাবা এই গন্ড মূর্খর সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আচ্ছা, মূর্খ না হয় মানলাম, তার সঙ্গে টাকা পয়সা কিচ্ছু রোজগার করে না, তাই এই বোকা স্বামীর ঘর করে আমার কি লাভ তোমরাই বলো। তাই ভেবেছি, কথাই বলে মেয়েদের স্বভাবে অভাবে স্বভাব নষ্ট। তাই মনে মনে আমি আমার পুরনো বন্ধুকে আবার ফোন করেছি, ভেবেছি তাকে বিয়ে করে আমার এই স্বামীকে ছেড়ে আমি তার সঙ্গে চলে যাব। এই মুখপুরা মিনসের ঘর আমি করব না, এর ভাত খাবো না, চলে যাব আমি স্বপন বাবুর কাছে। ভালোবাসা ও ভালোবাসা এই, ভালোবাসা ভালো ও স্বপন বাবু, বাবা বাবা, হ্যালো, কেমন আছো? তার আগে বলো তো, তুমি আমাকে ছেড়ে একটা পাগলাকে বিয়ে করলে, তুমি আমাকে ছেড়ে তুমি কি জীবনে সুখী হতে পেরেছো? আমি বিয়ে করেছি, আমি ওই পাগলটাকে বিয়ে করেছি। তাহলে? আমার বাবা মায়ের চোখ ছিল না, তাই এই বোকা স্বামীর সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তাই এর সঙ্গে 5 বছর ঘর করে ছেলে পিলের মুখ দেখতে পেলাম না, ভালো কাপড় চোপড় পেলাম না, আমার বাবা আমার কতদিন চালাবে? তাই ভেবেছি তোমাকে ডেকেছি, কেন জানো? কেন? তোমাকে বিয়ে করে তোমার সঙ্গে তোমার দেশে চলে এই তোমার স্বামী বাড়তে নেই তো? তোমার স্বামী চলে আসবে না, নাই বাড়িতে। বিশ্বাস করো, আমি তোমাকে সেই স্কুল লাইফ থেকে মনে প্রাণে ভালোবাসি, আমি তোমাকে আমার জীবনে পেলাম না, তাই তোমার আশায় আমি আজও বিয়ে করিনি।
তুমি বিশ্বাস করো সত্যি বলছো? সত্যি। আমিও তো আশায় বসে আছি যে তোমাকে আমি ফোন করে ডাকলে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু জানো, আমি তোমার কথা আজও ভুলতে পারিনি। কিন্তু তোমার উপরে অভিমান করে আমি বসে আছি। কেন? কেন জানো? তুমি আমার কথায় আসোনি, আমার ফোনে ডাকে আসোনি, তাই তোমার মতো ভালোবাসার আমার আর কোনো দরকার নেই। তাই তুমি আমার ছেড়ে চলে যাবে? কিন্তু যাওয়ার আগে একটা কাজ করে যাও। কি করব? কি করবে জানো? বলো। ও তুই যাবি তো যাই, আমি করব না এই মানা। আমাকে তুমি মানা করবে না? আরে তুই কেমন মেয়ে বটে আছে রে জানা। যা বাবা, আমি উল্টো হয়ে- তবে যাবার সময় আমায় একটা কাজই করে যা। বলি, কি কাজ? ও তোর বান্ধবীকে, আমার বান্ধবীকে? ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা। দেখেছো কত ভয় বেঈমান? আরে যাওয়ার আগে আমার সঙ্গে ডেটিং করাই যা। তাহলে আমারও তোমার দরকার নেই। তুই তো যাই, আমি করবো না মানা। তুই কেমন জিনিস বটে আছে রে জানা। তুই যাবি তো যাই, আমি করবো না মানা। তুই কেমন জিনিস বটে আছে রে জানা। তবে যাওয়ার সময় আমার এক কাজ করে যা। কি ও তোর বন্ধুকে, কি হয়েছে? ও তোর বন্ধুকে আমার সাথে সেটি করাই যা। বলে কয়ে আমার সাথে সেটি করাই যা। তোর বন্ধুকে আমার সাথে সেটি করাই যা। বলে কয়ে আমার সাথে সেটি করাই যা। তুই কি ভেবেছিলি আমি বরবাদ হয়ে যাব? তোর কথা ভেবে আমি মদ গেঁজা খাবো। আমার বয়ে গেল। তুই কি ভেবেছিলি বরবাদ হয়ে যাব? তোর কথা ভেবে আমি মদ গেঁজা খাবো। ভালোবাসার রীতিনীতি ছিল আমার জানা। এমন কিছু করবি তুই আছি আমার জানা। ও তোর যাবার সময় আমায় একটা কাজ করে যা। বলি, কি কাজ? ওই ও তোর বান্ধবীকে, তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটি করাই যা। যাওয়ার আগে আমার সঙ্গে সেটি করাই যা। তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটি করাই যা। যাওয়ার আগে আমার সঙ্গে সেটি করাই যা। ওর 2 দিনের ভালোবাসার কি দাম আছে? তাই নাকি? ভালোবেসে ভুলে যাবি অবশেষে। সত্যি করে ওর 2 দিনের ভালোবাসার কি দাম আছে? ভালোবেসে ভুলে যাবি অবশেষে। তোর মতো কত ছেলে আশেপাশে, দোকানে বোলাই রে আমি অবশেষে। তবে যাওয়ার সময় আমার কাজ করে যা। ও তোর বন্ধুকে, আমার বন্ধুকে, ও তোর বন্ধুকে আমার সাথে সেটি করাই যা। বলে কয়ে আমার সাথে সেটি করাই যা। তোর বন্ধুকে আমার সাথে সেটি করাই যা। বলে কয়ে আমার সাথে সেটি করাই যা। তুই যাবি তো যাই, আমি করবো নাই মানা। তুই কেমন মেয়ে বটে আছে রে জানা। ও তোর যাবার সময় আমায় একটা কাজ করে যা। বলে, কি কাজ? ও তোর বান্ধবীকে, ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটি করাই যা। যাওয়ার আগে আমার সঙ্গে সেটি করাই যা। তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটি করাই যা। যাওয়ার আগে আমার সঙ্গে সেটি করাই যা। এই তোমার সঙ্গে একটু মজা করছিলাম, একটা কথা বলবো? আমিও তোমায় পরীক্ষা করে দেখছিলাম। এই চুরি করে আর কতদিন প্রেম করবো? তোমার স্বামী যদি বাড়িতে চলে আসে, দেখে ফেলে বড় সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, তাই তুমি এমন একটা বুদ্ধি বার করো,
3 মাসের জন্য তোমার স্বামীকে বিদেশে কাজে পাঠিয়ে দাও। হ্যাঁ বুদ্ধি হ্যাঁ। একটা আছে, আমার সঙ্গে খাই, ভাতের সাথে বিষ দিব, মেরে ফেলে দেবো, আরে বেশ দিলে তো মরে যাবে। পড়ে যাবে। তুমি 3 মাসের জন্য বাইরে পাঠিয়ে দাও, তোমার স্বামীকে 3 মাসের জন্য বাইরে যাবে, আর প্রতিদিন হ্যাঁ। তোমার কাছে এসে আমি তোমার সঙ্গে প্রেম করব। না না না, ও বাইরে যাবে না, তাহলে এক কাজ করবো, কি? ওই ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো, তাহলে পুলিশে ধরে নিয়ে স্বামী যাবে। যদি মরে যায় পুলিশ তোমার ধরে নিয়ে যাবে। ঠিক বলেছো, তাহলে কি করব? তুমি যে কোনো একটা ব্যবসায় পাঠিয়ে দাও। এই শোনো, পুলিশ যদি ধরে নিয়ে যায় তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না। তাহলে একটাই উপায় আছে, আমার স্বামীকে ব্যবসা ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু কি? কিন্তু ব্যবসা করতে গেলে অনেকগুলো টাকা আরে লাগবে। যত টাকা লাগে আমি দেবো। তুমি দেবে? আমার টাকা তোমার বুদ্ধি। সত্যি? ঠিক আছে, তোমার যদি টাকা থাকে, তুমি যদি আমার পাশে দাঁড়াও, ওরকম স্বামীকে আমি চুটকি মেরে উড়িয়ে তাই তোমার স্বামীকে 3 মাসের জন্য বাইরে পাঠিয়ে দাও, আর আমাকে কল করবে, আমি তোমার কাছে সবার প্রেম করবো। ঠিক আছে। আমি চললাম কিন্তু। মোবাইলটা এসো। ঠিক আছে, টাটা। টাটা।